60 লাখে কত বাদ গেল? সিএ আবেদন দ্রুত নিষ্পত্তি কিভাবে হবে? বিচারাধীন কতজন ভোট দিতে পারবেন? রাজ্যে ভোট কবে কদফায় হবে? সবটা জানাবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়। তাই আশা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন। আজকের এই ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। যারা খবর দেখেন, খবর রাখতে চান, তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আপনাকে পরপর কয়েকটি তথ্য জানাবো। প্রথম যেটা জানাবো, রাজ্যে ক দফায় ভোট হবে, কবে ভোট হবে। দ্বিতীয়ত জানাবো সিএ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য কি ব্যবস্থা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, সেটাও জানাবো। আর 60 লাখে কত বাদ গেল, অর্থাৎ অ্যাডজুডিকেশনে যারা আছে, যে 60 লাখ ভোটার আছে এখনও পর্যন্ত, তাদের মধ্য থেকে কত বাদ গেল, সবটা জানাবো এই ভিডিওয়। সেই জন্যে আপনাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত জানুন রাজ্যে কবে এবং ক দফায় ভোট হবে। রাজ্যে আগামী 9 তারিখ রাজ্যে আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, সঙ্গে মুখ্য নির্বাচনী অফিসার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আসছেন সঙ্গে। তারা এসে 10 তারিখে পশ্চিমবঙ্গে ভোট সংক্রান্ত বৈঠক করবেন। এসআইআর এবং ভোট সংক্রান্ত টোটাল বৈঠক করবেন রাজ্য আধিকারিকদের সঙ্গে। রাজ্যের বিশেষ করে ডিইও মানে জেলা শাসক এবং মুখ্য নির্বাচনী আধিকারিক, এদের নিয়ে বৈঠক করবেন। সেই বৈঠকে ঠিক হবে পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে, পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে এবং কবে থেকে শুরু হবে। তবে 10 তারিখে বৈঠক করে চলে যাওয়ার পরে দিল্লি থেকে ঘোষণা হবে পশ্চিমবঙ্গের ভোট। সম্ভবত আগামী 15 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের ভোট ঘোষণা হয়ে যাবে। তবে এবার আর কিন্তু পশ্চিমবঙ্গের ওই 2021 সালের বিধানসভার মতো 8 দফায় ভোট হবে না। এবার ভোট হবে 3 থেকে 5 দফায়। এবং ভোটের প্রস্তুতি কমিশন শুরু করে দিয়েছে অলরেডি, যার প্রস্তুতি হিসাবে ইতিমধ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঢুকে গেছে পশ্চিমবঙ্গে। আগামী 10ই মার্চ আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঢুকবে। মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঢুকে যাবে অতি সত্বর। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তারা টহল দেওয়া শুরু করেছে। যারা ঢুকে গেছে তারা টহল দিচ্ছেন। আর যারা আসবেন তারাও কোথায় নিয়োগ হবে, সব বৈঠক কিন্তু 10 তারিখে ফয়সালা হবে। কোথায় এই নির্বাচন কমিশন কোথায় এদের কাজে লাগাবে, এই কেন্দ্রীয় বাহিনীদের কাজে লাগাবে, সবটা ঠিক হবে 10 তারিখে। এছাড়া এবার জানাবো সিএ সংক্রান্ত খবর। বহুদিন পরে সিএ সংক্রান্ত খবর করতে এসেছি, কারণ সিএ দ্রুত নিষ্পত্তি করতে হবে। ইতিমধ্যে দুখানা এমপাওয়ার কমিটি, তারা কিন্তু এই আবেদনগুলো নিষ্পত্তি দ্রুততার সঙ্গে করা শুরু করেছে। এবং এসআইআর আবহে সমস্ত মানুষের মনের থেকে ভ্রান্তি দূর হয়ে যাওয়ার পরই এখন মানুষ কিন্তু সিএতে প্রচুর পরিমাণে আবেদন করছেন। এবং এই আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করবার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আরও দুটি এমপাওয়ার্ড কমিটি গঠন করেছে। এই আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র। কারণ এসআইআর পর্বে বেশি করে বাংলাদেশি উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে উদ্বাস্তু নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, যারা বাংলাদেশ থেকে ভাষা দামের মতো এসেছেন, অনেক দিন ধরে এসে কোনো রকম ভোট করেছেন, সেই ভোটগুলো এখন টিকাতে পাচ্ছেন না বিভিন্ন নথির অভাবে। তাই এই সিএ আবেদন করছেন। প্রথম অবস্থায় অনেকে আবেদন করেননি, অনেক ভয়ভ্রান্তি পেয়েছিলেন। তারা এখন বুঝতে পেরেছেন যে সিএই আমাদের একমাত্র বাঁচার লাইন। তাই সিএতে আবেদন করছেন প্রচুর পরিমাণে। এবং এই সিএ আবেদনগুলি নিষ্পত্তি করবার জন্য আরও দুটি এমপাওয়ার্ড কমিটি গঠন করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই এমপাওয়ার্ড কমিটি খতিয়ে দেখে খুব দ্রুততার সঙ্গে এই সমস্ত নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেবেন, তারা ভারতের নাগরিক বলে গণ্য হবেন। সেই জন্যে
এই এম্পাওয়ার্ড কমিটি। তাহলে একটা ভালো বিষয়, ভালো ইনফরমেশান দিলাম আপনাদের। যারা এখনও সিএতে আবেদন করেননি অতি দ্রুত সিএতে আবেদন করে দিন। কারণ যে বা যারা ভুল বুঝাক, যা ভুল কথা বলুক না কেন, এখন বাস্তব সত্য এটা, উদ্বাস্তুদের ভারতবর্ষে টিকে থাকার একটাই মন্ত্র, সে হলো সিএতে আবেদন করা এবং সিএতে আবেদন করে নাগরিকত্ব নেওয়া ভারতের। এবার আসি লাস্ট, 60 লাখে কত বাদ গেল বিচারাধীন, অর্থাৎ অ্যাডজুডিকেশন যারা আছেন, অ্যাডজুডিকেশনে যারা আছেন তাদের মধ্যে কতজন ভোট দিতে পারবেন? দেখুন, 60,06,675 জন ভোটার অ্যাডজুডিকেশনে আছেন। তাদের বিচার বিশ্লেষণ শুরু করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে, কলকাতা হাইকোর্টের নিয়োগে তা বিচারকরা, জুডিশিয়াল বিচারকরা এটা শুরু করেছেন। তা জুডিশিয়াল বিচারকরা এখনও পর্যন্ত গতকাল অর্থাৎ সোমবার বিকেল 5টা পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসেছে, বিকেল 5টা পর্যন্ত, তাতে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত 3.5 লাখ ভোটারকে ফয়সালা করতে পেরেছেন এই জুডিশিয়ালিস্টরা, অর্থাৎ বিচারকরা 3.5 লাখ ভোটারকে ফয়সালা করতে পেরেছেন। এখনও বাকি 56.5 লাখ। যে হারে তারা এটা ফয়সালা করছেন, তাতে বাকিটা শেষ করতে এখনও 112 দিন সময় লাগবে। তাহলে এই 112 দিনে যদি এইটা ফয়সালা করতে লাগে, সেক্ষেত্রে বহু বৈধ ভোটার কিন্তু এবছর বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন না। কারণ 112 দিন মানে তার মধ্যে ভোট কমপ্লিট হয়ে যাবে, সরকার গঠন হয়ে যাবে। 112 দিন মানে বহু দিন, প্রায় 4 মাস। তবে ইতিমধ্যে বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত জানিয়েছেন যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে 100 করে 200 বিচারক আনা হচ্ছে। তারা আগামী 6 মার্চের মধ্যে চলে আসবেন। তাতে হয়তো কিছুটা গতি পাবে। এই পর্যন্ত যারা যে গতিতে এগিয়েছে এই যাচাই প্রক্রিয়া, তার থেকে সামান্য গতি পাবে। 4 মাসের জায়গায় হয়তো 3 মাস লাগবে, কি 2 মাসই লাগলো, 2 মাস হলেও বহু ভোটার কিন্তু ভোট দিতে পারবেন না। এখন এই যে 3.5 লাখ ভোটারের তথ্য যাচাই করা হয়েছে, তাতে এখনও পর্যন্ত যা খবর, তাতে 75% গ্রিন সিগন্যাল পেয়েছেন। অর্থাৎ এখনও পর্যন্ত এই 3.5 লাখে 75% আপনার গ্রিন সিগন্যাল অর্থাৎ বৈধ ভোটার হয়েছেন। আমাদের তথ্য বলছে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তথ্য বলছে, তা 75% গ্রিন সিগন্যাল পেয়েছে বা বৈধ ভোটার বলে পরিগণিত হয়েছে। অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। তাহলে 60 লাখে 4 ভাগের 1 ভাগ মানে কত? 4 ভাগের 1 ভাগ হচ্ছে অবৈধ 15 লাখ। 4 ভাগের 1 ভাগ মানে 15 লাখ। এই 15 লাখ ভোটার অবৈধ বা তারা এখনও বৈধতা পায়নি, তবে তাদের কিন্তু ডিলিট করা হয়নি। এই যে 25%, 75% যারা বৈধতা পেয়ে গেছে তাদের বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে 25% যারা এখনও পর্যন্ত বৈধ কি অবৈধ কোনোটা তাদের গায়ে তকমা লাগেনি, তাদের কিন্তু এখনও বিচারাধীন করে রাখা হয়েছে। তাহলে দেখলেন, যদি এতদিন সময় লাগে তাহলে বহু বৈধ ভোটার বিধানসভা ভোটে ভোট দিতে পারবে না। আমাদের কাছে যা তথ্য, তাতে আমরা বুঝতে পারছি যে বহু ভোটার কিন্তু ভোট দিতে পারবে না এইভাবে বিচার প্রক্রিয়া। তবে ভোট দিতে পারবে না যারা, বিচার শেষ হবে না, আবার সুপ্রিম কোর্ট হবে। সুপ্রিম কোর্ট হলে কি হবে? ডেটে যদি ভোট না হয় তাহলে বাংলার পরিস্থিতি অন্যদিকে চলে যাবে। তাহলে ভোট তো করতে হবে, এখন সে সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট হয়তো দেবেন। যাই হোক, এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।